মুসলিম লিডারশিপের ধারণা সেকুলার লিডারশিপ থেকে একটু ডিফারেন্ট। প্রফেশনাল লাইফে আমি অনেক প্রফেশনাল, কিন্তু আমার পার্সোনাল লাইফ করাপ্টেড, তাহলে কিন্তু আমি আসলে ভালো লিডার নিজেকে বলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। প্রত্যেকটা কাজে আপনার টিম মেম্বারদের সাথে পরামর্শ করেন। আমি তো বস, আমি যা বলবো তাই হবে, এখানে পরামর্শের কি আছে? আল্লাহ রাসূল বলছে না, যদি ফাতিমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আজকে আমাদের এত বড় আর্মি, এই আর্মির সাথে পারবে এরকম কোনো শক্তি নাই। আমরা 300 জন মিলে 1000 জনের সাথে জিতে গেছি, তো আজকে 12,000 আর্মি কে পারবে আমাদেরকে হারাতে? মজুর হিসাবে তো আপনি তাকেই নেবেন যিনি হলেন আল কওয়ি এবং যিনি আল আমিন। আমাদের হাতে নিউক্লিয়ার মিসাইল থাকতো, আমরা যদি আজকে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হইতাম, আমরা কি বিশ্ব জয় করতাম? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে 5 কোয়ালিটিস অফ আ মুসলিম লিডার। তো এটা সত্য যে বর্তমান সময়ে আমরা যদি তাকাই, শুধু মুসলিম বিশ্বের ক্ষেত্রে না, ইভেন সেকুলার বিশ্বেও লিডারশিপের কিন্তু একটা বড় ক্রাইসিস আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এটা স্পেসিফিক কোনো দেশের সাথে না, বরং সারা বিশ্বময় একটা ক্রাইসিস। তথাপি যদি আরো বিশেষভাবে আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই, বা আরো স্পেসিফিকভাবে যদি আমরা একটু ছোট পরিসরে আসি, পারিবারিকভাবে বা অর্গানাইজেশন পার্সপেক্টিভে, তাহলে কিন্তু আমরা দেখব যে মুসলিমদের লিডারশিপের একটা বড় ক্রাইসিস আমরা দেখতে পাই। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে লিডারশিপ নিয়ে এত কথা, হ্যাঁ, সারা পৃথিবীতে বলতে পারেন এটা একটা বাজওয়ার্ড। হ্যাঁ, এত ওয়ার্কশপ হচ্ছে, এত বই লেখা হচ্ছে, এত কথা হচ্ছে, এত ট্রেনিং হচ্ছে, বাট মুসলিম লিডারশিপের ধারণাটা কিন্তু সেকুলার লিডারশিপ থেকে একটু ডিফারেন্ট। এবং মনে হতে পারে রমাদান মাসে রমাদান নিয়ে কথা হবে, তা না বলে আসলে লিডারশিপ নিয়ে কেন? কারণ অ্যাজ এ মুসলিম, দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের নিজেদের জায়গায় দায়িত্বশীল। ভাই, আপনারা একটু সামনে চলে আসতে পারেন, আমার মনে হয় সামনে চলে আসতে পারেন যারা পিছনে আছেন, পিছনে না থেকে। তো আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, শেফার্ড না? এবং প্রত্যেকে আমরা আমাদের অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং এমন না যে আমাকে কোনো পলিটিক্যাল লিডার হতে হবে অথবা রিলিজিয়াস লিডার হতে হবে, বরং আমরা প্রত্যেকে আমাদের ফ্যামিলি থেকে অলরেডি লিডার। সুতরাং আজকে আমরা যে কোর কোয়ালিটিসগুলো নিয়ে কথা বলবো, এগুলো কেবলমাত্র শুধুমাত্র যে আমাদের অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে প্রযোজ্য তা না, আমরা প্রত্যেকে আমাদের লাইফে এটাকে ধারণ করতে পারি। ওকে, চলুন আমরা শুরু করি। তো আমরা আমাদের যে আজকের টপিক 5 কোয়ালিটিস অফ লিডারশিপ অফ এ মুসলিম লিডার, এটা দেখে মানে এমন ভাবার কারণ নেই যে একজন মুসলিম লিডারের মধ্যে কেবলমাত্র 5টা কোয়ালিটিসই থাকতে হবে। বরং আমরা যদি সিরাতের দিকে তাকাই, কারণ আমরা কি জানি যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ লিডারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতের দিকে তাকালে আমরা দেখব যে সমগ্র সিরাতে অসংখ্য লিডারশিপ কোয়ালিটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। 20, 30 বা আরো বেশি কোয়ালিটি আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেখান থেকে আমরা খুব কোর 5টা কোয়ালিটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবং একটা বিষয় দেখেন যে মুসলিম বা ইসলামিক লিডারশিপ এবং সেকুলার লিডারশিপের একটা মৌলিক পার্থক্যের জায়গাটা হচ্ছে আখলাকের জায়গাটা বা ভ্যালুজের জায়গাটা। হ্যাঁ, একজন সেকুলার লিডার, ধরেন সারা দুনিয়াতে সে অনেক বড় বড় কাজ করছে, অনেক বড় অ্যাচিভমেন্ট আছে তার, কিন্তু যদি তার পার্সোনাল লাইফে সে করাপ্টেড হয়, এটা কিন্তু তার লিডারশিপের জন্য খারাপ কিছু না। স্টিল তাকে একজন ভালো লিডার হিসেবে গণ্য করা হবে। ধরেন সে পার্সোনাল লাইফে অনেক তার নেগেটিভ রেজাল্ট আছে, মানে কাজ আছে, ঠিক আছে, অনেক কেলেঙ্কারি আছে, আর্থিক কেলেঙ্কারি আছে, নারী ঘটিত কেলেঙ্কারি, অনেক কিছু, কিন্তু সে কি প্রফেশনাল লাইফে সে খুব ভালো পারফর্ম করে, তার মানে স্টিল কি করা হবে? সেকুলার ওয়ার্ল্ডে তাকে খুব ভালো লিডার হিসেবে কাউন্ট করা হবে, এবং এর অসংখ্য নমুনা আমরা দেখেছি। কিন্তু ইসলামিক লিডারশিপের কোর বৈশিষ্ট্যটা হচ্ছে যে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে
মানে কন্ট্রাডিক্টরি লাইফ লিড করে ইসলামিক্যালি কেউ ভালো লিডার হতে পারবে না। হ্যাঁ, প্রফেশনাল লাইফে আমি অনেক প্রফেশনাল, কিন্তু আমার পার্সোনাল লাইফ করাপ্টেড, তাহলে কিন্তু আমি আসলে ভালো লিডার নিজেকে বলতে পারবো না, বা ইসলাম আমাকে ভালো লিডার হিসেবে কাউন্ট করবেন। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ব্যাপারে কিন্তু আলাদাভাবে সার্টিফিকেশন করেছে। সূরা কলামের মধ্যে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। তার মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেশন দিচ্ছে। কেন? কারণ তখন কুরাইশরা আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কি করতো? সম্মানহানি করার চেষ্টা করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেশন দিলেন, এবং এর মাধ্যমে মূলত এটা বুঝিয়ে দিলেন যে এই মানুষটা যে কিনা চরিত্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত, মানে এই মানুষটাই তো আসলে নবী হওয়ার উপযুক্ত না। একইভাবে আমরা যদি এখনকার সময়েও একজন ভালো লিডার হতে চাই, আমাদের কিন্তু আখলাকের দিকে কি করতে হবে? নজর দিতে হবে, আমাদের আখলাকের দিকে আমাদেরকে তাকাতে হবে। আদারওয়াইজ আমি অনেক স্কিল অর্জন করলাম, কিন্তু আমাদের আখলাক ঠিক থাকলো না, তাহলে কিন্তু আমরা ভালো লিডার হতে পারবো না। তো আমাদেরকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে খুব চমৎকারভাবে 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের আখলাকের সাথে কানেক্টেড। সুতরাং আমরা 5টা কোয়ালিটিজে যাওয়ার আগে আমাদের আখলাক রিলেটেড 5টা কোয়ালিটিজ আমরা দেখি, বা 5টা বৈশিষ্ট্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখলাকটা, আমরা যদি ভালো লিডার হতে চাই তাহলে আমাদের আখলাকটা কেমন হওয়া উচিত, তিনি কি চান। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি দয়া পরবশ হয়েছেন। এটা কাকে বলছে এই কথাটা? আল্লাহ তাআলা কাকে বলছেন এই কথাটা? আল্লাহ রসুলকে, যে আপনি আল্লাহর রহমতে কি করেছেন? তাদের প্রতি দয়াশীল হয়েছেন। কাদের প্রতি দয়াশীল হয়েছেন? সাহাবায়ে কেরামের প্রতি। এরপর দেখেন আল্লাহ তাআলা কত পাওয়ারফুল একটা কথা বলছেন আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জন গলিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, যে তুমি যদি কঠিন হৃদয়ের হতা বা কঠোর হৃদয়ের মানুষ হতা, লান ফাদ্দু মিন হাওলিক, তারা তোমার চারপাশ থেকে সরে পড়তো। কারা? সাহাবীরা। ওই সাহাবীরা যারা হুদায়বিয়া সন্ধির সময় যখন কুরাইশরা বারবার প্রতিনিধি পাঠাচ্ছিলেন, তো উরওয়া ইবনে মাসউদ যখন আসলেন, উনি আসার পর দেখেন যে আল্লাহ রসুল যখন অজু করেন তার অজুর পানি নেওয়ার জন্য সাহাবীরা ছুটোছুটি করে, এবং তিনি ফিরে গিয়ে কুরাইশদেরকে বললেন, আমি রোম এবং পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, কিন্তু কখনো আমি এমন অনুসারী দেখিনি যে যার অনুসারীরা তার অজুর পানি নেওয়ার জন্য কি করছে? ছুটোছুটি করছে। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। উহুদের যুদ্ধে, তাই না? তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রসুলকে ডিফেন্ড করতে গিয়ে। তো যে আল্লাহ রসুলকে তারা এতটা ভালোবাসতেন, এতটা মান্য করতেন, যাদের জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা পর্যন্ত আল্লাহ রসুলের চারপাশ থেকে সরে পড়তো। কেন সরে পড়তো? কি হলে? বকা দিলে? কি করলে? কঠোর হৃদয়ের হলে। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে আমরা কঠোর হৃদয়ের হব, কথায় কথায় ঝাড়ি দিব, আর আমাদের অনুসারীরা বা আমাদের টিমমেটরা, আমাদের ফলোয়াররা আমাদেরকে ফলো করবে বা আমাদেরকে মন থেকে মান্য করে? হ্যাঁ, বাইরে বাইরে ফলো করতে পারে, জি হুজুর জি হুজুর করবে, ইয়েস স্যার, ওকে স্যার, কোনো সমস্যা নাই, কিন্তু মন থেকে তারা কি করবে না? আমাদেরকে মানতে পারবে। সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রসুলের চারপাশ থেকে সরে পড়তেন, তাহলে আমাদের অনুসারীরা কেন সরে পড়বে না? এরপর আল্লাহ তাআলা বলছেন ফাফু আনহুম, যে আপনি তাদেরকে ক্ষমা করেন। হ্যাঁ, যে আপনি তাদেরকে ক্ষমা করেন। অর্থাৎ টিম মেম্বারদের অনেক ভুল থাকবে, কিন্তু সেগুলো কি করতে হবে? আমাদেরকে ক্ষমা করতে হবে। ওয়াস্তাগফির লাহুম, যে আপনি তাদের জন্য কি করেন? ইস্তেগফার করেন। শুধু ক্ষমাই করব না, আমরা তো অনেক সময় ক্ষমা করে দিই, আচ্ছা ঠিক আছে ভুল হয়েছে আর করিয়ে না, কিন্তু যে ভুল করলো তার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি কয়জন? যে আমাদের একটা টিম মেম্বার ভুল করলো,
তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশাউইরহুম ফিল আমর, এবং প্রত্যেকটা কাজে আপনি কি করেন, আপনার টিম মেম্বারদের সাথে, আপনার অনুসারীদের সাথে কি করেন, পরামর্শ করেন। তার মানে এমন না যে আমি তো বস, আমি যা বলবো তাই হবে, এখানে পরামর্শের কি আছে, প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করা। এরপর আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন আপনি কোনো বিষয়ের মনস্থির করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেন। তাহলে দেখেন এই আয়াতের মধ্যে আমরা একজন ভালো মুসলিম লিডারের আখলাকের 5টা বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কোমল হৃদয় হওয়া, অন্তরটা নরম হওয়া। অন্তর কঠিন করে কেউ ভালো লিডার হতে পারবে না। হ্যাঁ, নিয়ম কানুনের ক্ষেত্রে কঠোর হতে হবে। আল্লাহ রাসূল বলছে না, যদি ফাতিমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। তার মানে কি, নিয়ম কানুনের ক্ষেত্রে আমরা কঠোর হব, কিন্তু আমাদের অন্তরটা কি হবে, নরম হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে টিম মেম্বারদের ভুলগুলোকে কি করা, ক্ষমা করা। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে টিম মেম্বারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত বিষয় আমাদের টিম মেম্বারদের সাথে কি করা, পরামর্শ করা। এবং পঞ্চম বিষয়টা হচ্ছে একমাত্র যখন আমরা কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলবো, কোনো কাজ করতে যাব, তখন কি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা। এমন না যে আমার অনেক ভালো, আমার টিম মেম্বার অনেক এফিশিয়েন্ট, আমার অনেক ভালো মানে টেকনোলজি আছে বা ভালো মিডিয়াম আছে দেখে আমি ভালো করব, তা না। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 2টা যুদ্ধের কথা বলেছেন। কোন কোন যুদ্ধ আমরা জানি? নাম উল্লেখ করেছেন 2টা যুদ্ধের। কোন 2টা যুদ্ধের ব্যাপারে? বাবা তুমি নেমে যাও, নেমে যাও। কোন 2টা যুদ্ধের নাম উল্লেখ করেছেন? এদিক দিয়ে বের হয়ে যাও, আস্তে করে যাও। হ্যাঁ যাও, তুমি সামনে গিয়ে বসো। না, আনফাল তো যুদ্ধের নাম না, আনফাল মানে হচ্ছে গনিমত। সূরা বদর এবং হুনাইন, বদর যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ, এই 2টা যুদ্ধে সরাসরি আল্লাহর নাম উল্লেখ করেছে কোরআনের মধ্যে। কেন? এই 2টা যুদ্ধের মধ্যে কিন্তু দারুণ কন্ট্রাডিক্টরি শিক্ষা আছে। দেখেন, বদর যুদ্ধে মুসলিমরা ছিল 1/3, কাফেরা ছিল 1000, মুসলিমরা ছিল 313 বা 15 সামথিং। এর রেজাল্ট কি ছিল? মুসলিমরা জিতেছে। হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা কত ছিল? 12,000। ভেরি গুড। হুনাইনের যুদ্ধে মুসলিমরা কি হয়েছে? জিতেছে, কিন্তু শুরুতে তারা কি করেছিল? এত বড় একটা ধাক্কা খেয়েছিল যে তারা দিক বিদিক পালাতে শুরু করেছিল, যদিও পরবর্তীতে তারা যুদ্ধে জেতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিলেন এবং মুসলিমরা বলতে শুরু করেছিল আজকে আমাদের এত বড় আর্মি, এই আর্মির সাথে পারবে এরকম কোনো শক্তি নাই। মানে তারা ভেবেছিলেন আমরা 300 জন মিলে 1000 জনের সাথে জিতে গেছি, তো আজকে 12,000 আর্মি কে পারবে আমাদেরকে হারাতে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুর ওই বিপর্যয়টা দিয়ে কি করলেন? তাদেরকে শিক্ষা দিলেন যে বিজয়, মুসলিমদের বিজয় সংখ্যাধিক্যের উপরে নির্ভর করে না। মুসলিমদের বিজয় সমরাস্ত্রের উপরে নির্ভর করে না। হ্যাঁ, এটা সত্য যে অনেকে বলে না, দেখবেন যে আমরা আজকে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছি দেখেই আমাদের এই পরিণতি। এটা সত্য যে আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছি, এর একটা প্রভাব আছে। কিন্তু আজকে যদি আমরা জ্ঞান বিজ্ঞানে ধরেন আমাদের বিশ্বব্যাপী মুসলিম উম্মার আমাদের ইমানের যে অবস্থা, আমরা যদি আজকে আমাদের হাতে নিউক্লিয়ার মিসাইল থাকতো, আমরা যদি আজকে জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হইতাম, তাহলে কি আমাদের কাছে আমরা কি বিশ্ব জয় করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাআলাউনা, তোমরাই জয় হবে, কিন্তু একটা শর্ত দিয়েছেন এটার সাথে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুতরাং আমাদের বিজয়ের প্রাইমারি অস্ত্রটা কি? ঈমান। সেকেন্ডারি বা পরের জিনিসগুলো হচ্ছে এই যে মিলিটারি বলেন, হ্যাঁ, অস্ত্র বলেন, টেকনোলজি বলেন, সায়েন্স বলেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম ওই মুমিন হতে হবে যে মুমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। চলেন এবার আমরা চলে আসি, আমরা আখলাক রিলেটেড 5টা কোয়ালিটিজের কথা জানলাম, যে একটা ভালো মুসলিম লিডার হতে গেলে আমাদের আখলাকটা কেমন হতে হবে। এবার আমরা চলে আসি 5টা কোর স্কিলের বাইরে অসংখ্য স্কিল আছে একজন ভালো মুসলিম লিডারের। তো আমরা আজকে 5টা নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে। ফার্স্ট স্কিলটা হচ্ছে ফিজিক্যাল কম্পিটেন্স। দেখেন মুসা আলাইহিস সালাম সূরা কাসাসের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন ওই যে এক বনি ইসরায়েলকে ঘুষি মারলেন, সে মরে গেল, তো উনি কি করলেন? মাদায়েনে চলে গেলেন
মাদায়নে চলে গিয়ে উনি গাছের নিচে বসে আছেন। তো গাছের নিচে বসে উনি দেখছেন যে দূরে কিছু মহিলা আসছে, তাদের গবাদি পশু তারা পানি পান করাতে চাচ্ছে, কিন্তু অনেক মানুষের ভিড়ে পারছে না। তো তিনি পানি পান করিয়ে দিলেন। তো সেই মহিলা দুইটা তাদের গবাদি পশু নিয়ে গেল এবং তাদের বাবা বাসায় যাওয়ার পর বললো যে তাদের বাবাকে ঘটনাটা বর্ণনা করলো। ঠিক আছে ভাই, ওকে একটু ভেতরে দিয়ে আসেন, বা যাও একটু ভেতরে আম্মুর কাছে যাও। হ্যাঁ, তো পানি পান করাই দিল। তো সেই মহিলার বাবা বলছে যে কি ব্যাপার, মানে প্রতিদিন তো তাদের ফিরতে অনেক দেরি হয়, তো আজকে এত তাড়াতাড়ি ফিরলো, ঘটনা কি? তো সেই দুই মহিলার একজন বললেন, এই ঘটনাটা ন্যারেট করলেন যে এরকম একজন মানুষ, উনি আজকে আমাদের গবাদি পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন। তো সেই মহিলার বাবা, তিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন ভৃত্য বা খাদেম খুঁজছিলেন। তো সেই মহিলা তার বাবাকে বলল, সূরা কাসাসের 26 নম্বর আয়াতে খুব চমৎকার একটা কথা বললেন, এবং এই কথার মধ্যেই আমরা একজন লিডারের দুইটা কোর বৈশিষ্ট্য জানতে পারি। সেই মহিলা কি বলছে, ইন্না খয়রা মানিস্তা জারতাল কয়ুল আমিন, যে মজুর হিসাবে তো আপনি তাকেই নিবেন যিনি হলেন আল কওয়ি এবং যিনি আল আমিন। আল কওয়ি মানে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল স্ট্রেংথ, এবং আমিন মানে হচ্ছে বিশ্বস্ততা। তো দেখেন, এটা কিন্তু একজন লিডারের খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরেন একজন মানুষ অনেক ভালো কাজ পারে, কিন্তু বছর 10 মাস সিক লিভে থাকে, আপনি ওকে নেবেন কোম্পানিতে? নিবেন না। কারণ কি? সে কাজ ভালো পারে কিন্তু বিছানা থেকে উঠতে পারে না, তাই না? বা দেখা যাচ্ছে একদিন 1 সপ্তাহ প্রেসার গেলে 2 সপ্তাহ ছুটি নেয়, তাকে দিয়ে কোম্পানি চলবে? চলবে না। এবং মুসা আলাইহিস সালামের ফিজিক্যাল ফিটনেস কেমন ছিল? সে বনি ইসরায়েলকে ঘুষি মারছে, মরে গেছে, দেখেন, তাই না? মানে ঠিক আছে, তার মানে সে মহিলা যে বলছে যে এই যে মানুষটা যেই কাজটাতে আমাদেরকে হেল্প করছে, তার মধ্যে যেমন ফিজিক্যাল ফিটনেস আছে, তার মধ্যে বিশ্বস্ততা আছে। এবং এই দুইটা গুণ দেখে শুআয়ব আলাইহিস সালাম বলেন, ঠিক আছে তুমি নিয়ে আসো। তো তারা মুসা আলাইহিস সালামকে নিয়ে আসলো এবং মুসা আলাইহিস সালাম সেখানে 7 বছরের জন্য কাজ পেলেন। ঠিক আছে, পরবর্তীতে সেই মহিলাকে বিয়েও করলেন। তার মানে এখানে আমরা দুইটা গুণ পেলাম, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে বিশ্বস্ততা। আবার ধরেন কেউ অনেক ফিজিক্যালি অনেক স্ট্রং, কিন্তু আপনি কোনো দায়িত্ব দিলে টাকা নয় ছয় করে, তাকে আপনি নিবেন কোম্পানির জন্য? নিবেন না। ফিজিক্যাল ফিটনেস এমন একটা জিনিস, এইটা কিন্তু একজন লিডারকে অনেক ক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। একটা হাদিস আছে না, যে একজন দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। যদিও উভয়ের মধ্যেই কল্যাণ আছে। যে দুর্বল, ও তো নিজে থেকে দুর্বল না, তাই না? মানে আল্লাহ তাকে দুর্বল করে বানাইছে, হয়তো সে স্ট্রং হইতে পারতেছে না কোনো কারণে, সেও জান্নাতে যেতে পারে। কিন্তু একজন শক্তিশালী মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। কেন? কেন বেশি প্রিয়? একজন শক্তিশালী মুমিন, একজন দুর্বল মুমিন সে হয়তো ব্যক্তিগতভাবে অনেক আমল করতে পারে, কিন্তু একজন যে শক্তিশালী মুমিন, সে কি করে? সে মানুষের জন্য কাজ করতে পারে, সে সোসাইটির জন্য কাজ করতে পারে। এবং ব্যক্তিগত আমলেও দেখবেন যারা স্ট্রং মুমিন, তারা কি করে? একটু আগানো থাকে। এবং উহুদ যুদ্ধের একটা ঘটনা আছে, যেখান থেকে আমরা এই যে স্ট্রেংথটা আসলে মুসলিমদের জন্য কত গুরুত্বপূর্ণ, এটা একটা ডিসক্লেমার আমার নিজের জন্য, এইটা যে আমরা আজকে কিন্তু ফিজিক্যালি মারাত্মক রকমের আনফিট, রাইট? মানে দেখবেন যে কোনো জায়গায় মানে সবচেয়ে ওবেস ক্যারেক্টারটা হচ্ছে মুসলিমদের, তাই না? এটা আমার জন্যও, ইনফ্যাক্ট আমি নিজেও আনফিট। সো আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প করুক বা সাহায্য করুক যে ওই হারানো ফিটনেসটা আমাদের মধ্যে যেন আমরা ফিরে পাই। মুসলিমদের ফিটনেস আসলে কেমন হওয়া উচিত? উবাদা বিন সামিত, আমি সব টাচ করতে পারবো না, আমাদের সময় খুব কম। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, উনি একবার একটা যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রাসূল বলছেন তুমি তাবু পাহারা দিবা রাতের বেলা, ঠিক আছে? তো ভেতরে সবাই ঘুমাচ্ছে, উবাদা বিন সামিত উনি চিন্তা করছে যে সারা রাত বসে থাকবো তাহাজ্জুদ পড়ি। তো উনি কোমরে তলোয়ার গুজে তাহাজ্জুদ পড়ছেন। তো এমন সময় মুশরিকরা চিন্তা করলো যে এই তো নামাজে আছে, তার মানে এখন হচ্ছে কি এখানে আক্রমণ করার সবচেয়ে উপযুক্ত সময়। তার মানে এখন যদি আক্রমণ করতে পারি, উবাদা বিন সামিতকে মেরে ফেললে সে তো গার্ড, তার মানে তাবু আক্রমণ করা সহজ, মুসলিমদের আক্রমণ করা সহজ। তো তারা কি করছে? 20 জন ঘোড়সওয়ার, কয়জন? 20 জন। তারা উবাদা বিন সামিতকে ঝাঁপায় পড়ছে তার উপর, তাকে হত্যা করার জন্য। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু উনি মুহূর্তের মধ্যে নামাজ ছেড়ে দিয়ে
সেই তরবারিটা বের করে 20 জনের মধ্যে 4 জনকে একজন জায়গাতে কতল করে ফেলছে। এবং এই দৃশ্য দেখে বাকি 16 জন সেখান থেকে ভয়ে পালাইছে যে থাক আর এখানে আর মানে গ্যাঞ্জাম করে লাভ নাই। এবং যখন সবাই পালায় গেছে তখন আমরা হলে কি করতাম, হইচই করে ডাকতাম সবাইকে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, শত্রু আক্রমণ করছে, এখান থেকে তাড়াতাড়ি যাইতে হবে না। উবাদা বিন সামিত কাউকে ডাকেনি, উনি আবার নামাজ কন্টিনিউ করতেছে যে আজ কিছুই হয় নাই। ঠিক আছে, মানে এটা ওনার কাছে কোনো ইস্যুই না। ঠিক আছে, তার মানে দেখেন ওনাদের ফিজিক্যাল ফিটনেসটা কেমন ছিল। বদরের যুদ্ধে আবু জাহালকে হত্যা করতে গেছে এক কিশোর। তো সে হত্যা করতে গেছে, আবু জাহাল মরেনি, মারছে কিন্তু আবু জাহাল মানে আঘাতটা লাগছে কিন্তু মরেনি। এই সময় আবু জাহালের ছেলে ইকরিমা সে এসে ওই কিশোরের হাতের উপর আঘাত করছে। তো এমন ভাবে আঘাত করছে হাতটা, মানে আমাদের যেমন কি হয় অনেক সময় চামড়া কেটে গেলে চামড়া একটু ঝোলে না আঙ্গুল থেকে বা কোনো জায়গায়, তার হাতটা ঝুলতেছে, বুঝছেন, মানে হাত শরীর থেকে পড়ে যায়নি কিন্তু হাতটা কি করছে, ঝুলতেছে, মানে ধরেন 80% কেটে গেছে। হ্যাঁ, কিন্তু শরীরটা মানে এমন একটা অবস্থা যে ভালো মতো ইউজও করতে পারতেছে না, আবার হাতটা ঝুলে আছে। তো উনি চিন্তা করলেন এই হাত নিয়ে যুদ্ধ করবো কিভাবে, তার চেয়ে হাতটা বোধহয় ফালাই দেওয়াই ভালো। উনি মাটিতে হাতটা রেখে বাম হাতটা ডান পা দিয়ে চাপ দিয়ে হ্যাঁচকা টান দিয়ে হাতটা ফেলে দিলেন শরীর থেকে, এবং উনি যুদ্ধ কন্টিনিউ করতেছেন। এবং উনি উসমান রাদিয়াল্লাহু আনহু সময় পর্যন্ত জীবিত ছিলেন, এমন না যে ব্লিডিং হয়ে ওখানে মরে গেছেন। বুঝতে পারছেন, মানে তাদের ফিজিক্যাল স্ট্রেংথটা চিন্তা করেন সাহাবীদের। ঠিক আছে, এটা বলতে পারেন যে ভাই ওরা তো ওই মরুভূমির যুগে মানুষ হয়েছে, ছোটবেলা থেকে ওভাবে ছিল, এটা ঠিক যে তারা ছিল, বাট স্টিল এটা তো মায়ের পেট থেকে তারা নিয়ে আসে নাই, তারা কি ওইভাবে নিজেদেরকে তৈরি করছে। আর আমি সহ আমাদের ফিজিক্যাল স্ট্রেংথটা আজকে কোথায়? যাই হোক, ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে কথা বলতে গেলে আজকে আমাদের 1 ঘন্টা লাগবে। আমরা যদি সিরাত থেকে এক্সাম্পল টানতে যাই, আমরা সামনে আগাই। সো আমরা দুইটা দেখলাম। ও আচ্ছা, যেই আসল কথা বলতে যাচ্ছিলাম সেটাই তো বললাম না। উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের একটা নীতি ছিল, উনি কখনো নাবালেগ বাচ্চাদেরকে যুদ্ধে নিতেন না। ঠিক আছে, তো উহুদ যুদ্ধে অনেকগুলো নাবালেগ চলে আসছে, তাদের জজবা থেকে আমরা যুদ্ধ করব। তো আল্লাহ রসুল সবাইকে ঘুরাই দিচ্ছেন। তো রাফে বিন খাদিজ নামে একজন কিশোর ছিলেন, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব ভালো তীর চালাতে পারি। তো আল্লাহ রসুল বললেন চালাও। তো তার তীর চালানো দেখে আল্লাহ রসুল বুঝলেন যদিও সে নাবালেগ কিন্তু তার এই স্কিলটা আমার লাগবে যুদ্ধের জন্য। তিনি রাফে বিন খাদিজকে নিয়ে নিলেন। তখন সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক হাদিস ন্যারেট করেছেন, তখন উনি কিশোর ছিলেন। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাফেকে কুস্তিতে হারাই দিতে পারি, রেসলিং এ হারাই দিতে পারি। তো আল্লাহ রসুল বলেন ঠিক আছে তোমরা রেসলিং শুরু করো। রেসলিং হলো এবং সামুরা বিন জুনদুব উনি কি করলেন, রাফে বিন খাদিজকে হারাই দিলেন। তখন আল্লাহ রসুল বললেন, সামুরা বিন জুনদুবকে বললেন ঠিক আছে তুমিও চলে আসো তাহলে। তার মানে দেখেন সামুরা বিন জুনদুব কেন চান্স পেলেন, ওনার ফিজিক্যাল স্ট্রেংথের জন্য। রাফে বিন খাদিজ কেন চান্স পেলেন, স্কিলের জন্য। তার মানে উনি একটা কাজ এত ভালো পারতেন, অন্য কোনো নাবালেগ ওনার মতো তীর চালাইতে পারতো না। ঠিক আছে, সুতরাং আমাদেরকে স্ট্রেংথের সাথে সাথে কি অ্যাচিভ করতে হবে, স্কিল। কোনো কিছু একটা, আমরা এখন যেটা হয়েছে অনেক কিছু পারি কিন্তু কোনোটাই ভালো মতো পারি না, তাই না? মানে সবকিছু ট্রাই করি কিন্তু কোনোটার মাস্টার না। আমাদেরকে কোনো একটা বা দুইটাতে কি হইতে হবে, মাস্টারি অ্যাচিভ করতে হবে আমাদেরকে। এত ভালো আমি পারি আমার ইকুইভ্যালেন্ট লেভেলে কেউ পারে না। যদি আমি ভিডিও এডিটিং করি আমি এত ভালো পারি যে খুব কম মানুষই আমার মতো পারে না। আমি যদি কন্টেন্ট লিখি আমি এত ভালো লিখি যে খুব কম মানুষই আমার মতো পারে, তাই না? সো আমরা যেটাই করবো এবং তখনই আমরা আশা করতে পারবো আমরা উম্মার জন্য কিছু করতে পারবো। হ্যাঁ, আমি একটু ক্যানভা দিয়ে এডিটিং করি, চ্যাট জিপিটি দিয়ে একটু কন্টেন্ট লিখি, ঠিক আছে, মানে আমি সবই করি কিন্তু কোনোটাই ভালো মতো পারি না, আমার এইটা আসলে উম্মার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, সো আমরা তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম, ফিজিক্যাল স্ট্রেংথ এবং হচ্ছে আমাদের ট্রাস্টওয়ার্দিনেস। এবার আমরা চলে আসি ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে। দেখেন ইউসুফ আলাইহিস সালামের লাইফটা কোরআনের মধ্যে কিন্তু সূরা ইউসুফ হচ্ছে একমাত্র সূরা যেটা আল্লাহ পুরোটা একসাথে নাজিল করছে। কেন? সূরা ইউসুফের স্টোরির মধ্যে অনেকগুলো লেসন আছে।
যেটা আল্লাহ তাআলা তার রাসূলকে দিতে চেয়েছেন। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আজকে টপিকের মধ্যে থাকি। দেখেন ইউসুফ আলাইহিস সালামের লাইফটা কত চড়াই উতরাইয়ের মধ্যে। ছোটবেলায় ভাইয়েরা কি করলো, কুয়ার মধ্যে ফেলে দিল, তারপর একটা বাণিজ্য কাফেলা ওনাকে কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, সেখান থেকে মিশরের রাজার কাছে গেল, ঘটনাক্রমে জেলেও গেল। মানে অত্যন্ত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পুরো জীবনটা গেছে। তো যখন উনি জেলে ছিলেন তখন যে একটা স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন না, যে আগামী 7 বছর অনেক ফসল ভালো হবে, এরপরে 7 বছর একটা দুর্ভিক্ষ যাবে। তো উনি স্বপ্নের ব্যাখ্যা করলেন, তো রাজা বললো তাহলে এখান থেকে আমাদের উপায় কি? তো উনি বললেন যে আগামী 7 বছর যে ফসল ভালো হবে, এখান থেকে আমাদের কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে আমাদেরকে, হ্যাঁ, যাতে ওই 7 বছর যে দুর্ভিক্ষ চলবে তখন আমরা চলতে পারি। তো রাজা বুঝতে পেরেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এই আর্থিক বিষয়াদি দেখভাল করার একটা ভালো যোগ্যতা আছে। তো তিনি যখন জেল থেকে বের হলেন তখন ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন রাজাকে, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। কি বলেছিলেন? তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, যে আপনি আমাকে এই দেশের রাজকোষের দায়িত্ব দেন। তিনি দায়িত্ব কি করছেন, এখানে চেয়ে নিয়েছেন। সুতরাং অনেকে বলেন না লিডারশিপ চেয়ে নেওয়া যাবে না, চেয়ে নেওয়া যাবে। কখন? যখন চারপাশে সবাই অযোগ্য, যদি দেখেন যে অযোগ্যরা দায়িত্ব নিতে শুরু করছে, তখন যোগ্য মানুষকে কি করতে হবে, চেয়ে নিতে হবে। ওকে, তো ইউসুফ আলাইহিস সালাম কি বলেন, আপনি আমাকে রাজকোষের দায়িত্ব দেন। ইন্নী হাফিজুন আলিম, আমি হাফিজ এবং আমি আলিম। উনি এখানে দুইটা গুণের কথা বললেন, যে দুইটা গুণের কারণে উনি এই দায়িত্ব পেয়েছিলেন। হাফিজ শব্দের অর্থ কি? রক্ষণাবেক্ষক, তত্ত্বাবধায়ক, বা আমরা আরো সহজভাবে বলতে পারি ম্যানেজার, না, গুড ম্যানেজার। তো উনি কি করতে পারেন, ওনার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি আছে। এবং উনি বলছে আমি আলিম। আলিম মানে কি? ইউসুফ আলাইহিস সালাম কি মাওলানা ছিলেন, মুফতি ছিলেন? তাহলে আলিম বলতে কি, ওনার নলেজ আছে ওই বিষয়ে। এই রাজকোষের ব্যাপারে বা অর্থ সংক্রান্ত বিষয়ে ওনার কি আছে, নলেজ আছে, ওনার এক্সপার্টিস আছে ওই বিষয়ে। তার মানে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি থাকতে হবে, আরেকটা হচ্ছে কি থাকতে হবে, আমার সাবজেক্ট নলেজ এক্সপার্ট হইতে হবে আমাকে। আমি যেই বিষয়ে কাজ করতে চাই, যেই বিষয়ে লিডার হইতে চাই, ওই বিষয়ের আমাকে কি হইতে হবে, ডোমেইন নলেজটা আমার মধ্যে থাকতে হবে। যদি অনেকে বলে ভাই কাজ করতে করতে শিখবো, এটা ঠিক, কিন্তু তারপর স্টিল ওই নলেজটা আমার মধ্যে থাকতে হবে। এবং সেইভাবে থাকলে হবে না। আল আলিম শব্দের অর্থ হচ্ছে যিনি প্রচন্ড রকমের জ্ঞানী, এটা কিন্তু আল্লাহর একটা নাম, আল আলিম। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন হাফিজুন আলিম, দ্যাট মিনস এই অর্থ সংক্রান্ত বিষয়ে বা রাজকোষ সংক্রান্ত বিষয়ে ওনার প্রচন্ড গভীর জ্ঞান ছিল। ঠিক আছে? এবং কতটা কনফিডেন্স থাকলে চিন্তা করেন, এমন একটা পরিস্থিতিতে যখন দুর্ভিক্ষ আসন্ন, তখন উনি দেশের রাজকোষের দায়িত্ব চেয়ে নিছে। তার মানে ওনার মধ্যে নলেজটা ছিল এবং ওনার মধ্যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিটা ছিল। ঠিক আছে, তুমি বসো বাবা, এখানে না উঠে তুমি সামনে বসো। তাহলে আমরা কয়টা গুণ পেলাম? 4টা। সালাত আমাদের কয়টা বাজে? আচ্ছা, আমরা 2 মিনিটের মধ্যে সালাতের ব্রেকে চলে যাবো, আমরা শেষ করে দেবো। হ্যাঁ, 4টা পেয়ে গেলাম। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে বিশ্বস্ততা, একটা হচ্ছে আমাদের ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি, এবং আরেকটা হচ্ছে আমরা এখানে সালাত আদায় করবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। এবং 4 নাম্বারটা হচ্ছে আমাদের সাবজেক্ট নলেজ এক্সপার্টিস। আপনারা সাহাবীদের মধ্যেও দেখবেন সমস্ত সাহাবী কিন্তু যুদ্ধে এক্সপার্ট ছিলেন না। তারা মানে যুদ্ধে ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার এক্সপার্টিসটা কি ছিল? কোরআন তিলাওয়াতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস এবং ফিকহ। সাহাবীরা বলছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কোনো মাসালা জানতে গেলে আমরা কার কাছে যেতাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরের, আল্লাহ রাসূল তাকে জড়ায় ধরে দোয়া করছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের নলেজ দান করেন। সুতরাং এই যে বললাম যে এক একটা এক্সপার্টিস এক একজনের, রাইট? সো আমাদেরকে কি করতে হবে, আমরা কোন বিষয়টাই কাজ করতে চাই সেটার এক্সপার্টিস আমাদেরকে যেতে হবে। লাস্ট যে কোয়ালিটিটা সেটা হচ্ছে
ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি? মানুষের ইমোশনকে বুঝে, সিচুয়েশনকে বুঝে ডিল করা, মানে সবার জন্য এক ট্রিটমেন্ট না। দেখেন আমি জাস্ট দুইটা এক্সাম্পল বলবো এখান থেকে। যখন আল্লাহ রসুলের একটা সুন্নাহ ছিল, উনি সমস্ত যুদ্ধে কি করতেন? গোপনীয়তা রক্ষা করতেন, মানে যুদ্ধের খবর উনি প্রচার করতেন না আগে থেকে। তো মক্কা অভিযানের যখন উনি গোপনে প্রস্তুতি নিচ্ছেন, তখন এক সাহাবী ছিলেন, তার নাম ছিল হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। উনি কি করেছেন? উনি এই যুদ্ধ প্রস্তুতির খবর গোপনে চিঠি লিখে কুরাইশদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিয়েছেন। জানাই দেওয়ার পরে সেই চিঠি ধরে আনা হয়েছে। ধরে আনার পরে আল্লাহ রসুল চিঠি খুলে দেখি চিঠি কে লিখছে? হাতিব। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাতিব তো মুনাফিক হয়ে গেছে, অনুমতি দেন গর্দান উড়াই দেই। ঠিক আছে? তো আল্লাহ রসুল কি করলেন? তিনি হাতিবকে ডাকলেন এবং বলেন, হাতিব তুমি কেন চিঠিটা লিখছো? এটা তো কাইন্ড অফ একটা রাষ্ট্রদ্রোহী কাজ না, যে আপনি রাষ্ট্রের গোপন ইনফরমেশন আপনি শত্রুদের জানাই দিচ্ছেন। তো হাতিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মক্কা অভিযান হবে তখন কুরাইশরা তো আমার ফ্যামিলির যারা মক্কায় আছে তাদেরকে তো মেরে ফেলতে পারে। তো আমি কুরাইশদেরকে চিঠি লিখলাম এইটা ফেভার করে, যে আমি তোমাদেরকে এই অভিযানের খবরটা জানাই দিলাম, বিনিময়ে তোমরা কি করবা না? আমার ফ্যামিলিকে মারবা না। তা আমি কেবলমাত্র আমার ফ্যামিলির চিন্তায় এই চিঠিটা লিখছি, আমার মনের মধ্যে ঈমান নিয়ে কোনো সংশয় নাই। আল্লাহ রসুল হাতিবকে মাফ করে দিলেন এবং উমারকে বললেন যে হাতিব তো বদরি, এবং বদরিদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা যা খুশি করো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তার মানে দেখেন, এত বড় একটা আপাত দৃষ্টিতে গর্হিত অপরাধ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে কেন মাফ করে দিলেন? মাফ করে দিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে কোন সিচুয়েশনে তিনি এই কাজটা করেছেন। এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মানুষের কি করা, কোন মানুষকে মানুষের জায়গা থেকে ডিল করা, কোন সিচুয়েশনে একটা মানুষ এই কাজটা করছে। আরেকটা স্টোরি বলি, দেখেন মক্কা বিজয়ের সময়, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। মক্কা বিজয়ের সময় এই যে বিজয় অভিযানের পতাকা দেওয়া হয়েছিল সাদ বিন উবাদার হাতে। তো আল্লাহ রসুল আগেই বলেছিলেন যে আজকের দিন হবে ক্ষমার দিন, আজকের দিন হবে দয়ার দিন। তো সাদ বিন উবাদা, উনি তো থাকে না যে একটা তো জোশ থাকে বিজয় অভিযানের সময়, উনি কাবা তাওয়াফ করছে আর তরবারি উঁচু করে ধরে বলছে আজকের দিন হবে রক্তপাতের দিন, আজকের দিন হবে প্রতিশোধ গ্রহণের দিন। তো আবু সুফিয়ান তো ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, ঠিক আছে। তো উনি আল্লাহ রসুলকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের দিন ক্ষমার দিন, আর সাদ বিন উবাদা বলে আজকের দিন রক্তপাতের দিন, আপনি সাদের কাছ থেকে পতাকা নিয়ে নেন, নাহলে সাদ আজকে একটা অঘটন ঘটাই দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? সাদ বিন উবাদার হাত থেকে উনি পতাকাটা নিয়ে নিলেন, কিন্তু পতাকাটা উনি দিলেন কার হাতে? দেখেন ওখানে আবু বকর ছিল, উমার ছিল, উমার, ওসমান, খালিদ বিন ওয়ালিদ, কত বড় বড় যোদ্ধা ছিলেন। উনি কাউকে না দিয়ে এমন একজন সাহাবীকে দিলেন যার নামই আমরা অনেকেই জানি না, কায়েস বিন সাদ, অর্থাৎ সাদ বিন উবাদার ছেলের হাতে। মনে হতে পারে না যে এত গৌরবময় মুহূর্তে, তাই না, মক্কা বিজয় হলো, তো পতাকা সাদ বিন উবাদার ছেলের হাতে কেন? কারণ সাদ বিন উবাদার হাত থেকে পতাকা নিয়ে নেওয়া তার জন্য এটা একটা মন খারাপের বিষয় না। তো তিনি কি করলেন? তার হাত থেকে পতাকা নিয়ে তার ছেলের হাতে দিলেন, যাতে সাদ বিন উবাদা কি না হয়। দুনিয়ায় এমন কোনো বাবা নাই যে বলবে আমি চাই আমার ছেলে আমার চেয়ে ছোট হয়ে থাকুক, আছে কি কোনো বাবা? মানে সন্তানের গর্বই কি বাবার গর্ব, সন্তানের অ্যাচিভমেন্ট বাবার অ্যাচিভমেন্ট। তো উনি সাদ বিন উবাদার হাত থেকে পতাকা নিলেন ঠিকই, কিন্তু তার ছেলের হাতে পতাকা দিয়ে সাদকে আরো বড় করে দিলেন, যে প্রথমে তোমার হাতে পতাকা দিলাম, এবার তোমার ছেলের হাতে দিলাম। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যে মানুষের ইমোশন বুঝে, সিচুয়েশন বুঝে মানুষের সাথে ডিল করা। সো এটা নিয়ে বলতে গেলে আমাদের একটা ডে লং সেশন দরকার, শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বলতে গেলে সিরাতের আলোকে। সো আমরা খুব সংক্ষেপে জাস্ট 5টা বিষয় তুলে ধরলাম, একবার সামারি করে দিই। 5টা বিষয় হচ্ছে কি? ফিজিক্যাল স্ট্রেংথ, বিশ্বস্ততা, এই দুইটা কোন নবীর কাছ থেকে পেলাম? মুসা আলাইহিস সালাম। দেন হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি এবং সাবজেক্ট নলেজ এক্সপার্ট বা ডোমেইন নলেজ এক্সপার্টিজ, এটা কোত্থেকে পেলাম? ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পেলাম। তো আমরা এখানেই শেষ করছি, বাট শেষ করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আসেন আমরা তো এই রমাদানে তো আমরা আমাদের ব্যক্তিগত আমল করছি, কোরআন পড়ছি, সবকিছু আমাদের একটা পরিকল্পনা আছে। আসুন আমরা একটা কাজ করি, আমরা আজকে থেকে কি করি,
সিরাত পড়া শুরু করি, সে যত ছোট্টই হোক না কেন, কোনো একটা সিরাত আমরা কি করি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি এবং আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সিরাতের আলোকে আমাদের চারপাশকে আমরা রিড করার চেষ্টা করি, ঠিক আছে? না হলে কি হবে, সবাই নিজের মতো করে এক্সপ্লেন করবে, আপনি যার কথা শুনবেন আরে এই তো ঠিক বলছে, আর এই তো ঠিক বলছে, আর এই তো ঠিক বলছে। সুতরাং আমরা যদি সিরাতের সাথে যদি আমরা সিরাতকে রিড করতে পারি এবং সিরাতের আলোকে যদি আমরা আমাদের চারপাশকে অ্যানালাইজ করতে পারি, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে কি হবে, আমাদের করণীয় কি আমরা নিজেরাই বুঝতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।